ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ডাক্তারের কাছে গেলে আমাকে হার্টবিট শোনানো হয়, আমি প্রচন্ড এক্সাইটেড থাকি। আগে বলি কাকু আমি হার্টবিটটা আগে শুনি। একটা করে ইউএসজি হয়, একবার করে রিপোর্ট দেখে ডক্টরকে জিজ্ঞেস করা যে কি এগোলো আর একটু কি ডেট এগোলো। এখন আমার একটু মনে হয় যে চলে এলেই ভালো আর কি, মানে কখন দেখবো। আমাদের সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটকালি করা হয়েছিল। যদি বলো অনিন্দিতার কি আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই সম্পর্কটাকে ভ্যালু দিতে হবে, যে এই সম্পর্কটা তোমার জীবনে কি। ও আমাকে কিন্তু প্রচন্ড মানে অক্ষম করে তুলছে। আমরা যখন ঝগড়া করি তখনও পার্টনারশিপেই ঝগড়া করি। একটু ভয় পাও? ভয় না পেলেও বোঝাতে হবে যে আমি ভয় পাই। ইয়ে অবধি দিয়েছি, গোলাপ ফুল অবধি, চকলেট এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবো। প্রেম বজায় থাকবে, অসুবিধা নেই, করে নেবো আমরা দুজনে, চাপ। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। শহর জুড়ে প্রেমের মরশুম, আর এই ফেব্রুয়ারি মাস মানে ভ্যালেন্টাইন্স ডে, সপ্তাহ জুড়ে প্রেমের উৎসব একেবারে। আর এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তারা দুজন ভীষণ মিষ্টি মানুষ, আপনাদের পছন্দের, অনিন্দিতাদি এবং সুদীপদা। প্রথমত তোমাদের কংগ্রাচুলেশনস, নতুন অতিথি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে জার্নিটা, একটা অনিন্দিতাদি থেকে একটু আসি, মা হতে যাওয়ার যে মাতৃত্বের একটা জার্নি, সুন্দর একটা সময় তোমার কাছে, তো কেমনভাবে কাটছে, কীভাবে উপভোগ করছো? উপভোগ করছি বলতে আমি কাজ করছি এখনো, মানে এরকম হয়নি যে মানে অলমোস্ট এখন 8 মান্থস। তো আমি অগাস্ট থেকে কাজ শুরু করেছি, কাজ করছি এখনো। তো সবটা মিলিয়ে আমি আলাদা করে কোনো রকম যে স্পেশাল কিছু ক্রিয়েট করা সেরকম আমরা কেউই করিনি, কারণ আমার মনে হচ্ছে যে দিস ইজ আ নর্মাল লাইফ, দিস ইজ নট এ সিকনেস, অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড দ্যাট এক্সাইটমেন্ট অ্যাট ওয়ার্ক অ্যান্ড পিস অ্যাট হোম। এই দুটোই টাচউড আমার জীবনে রয়েছে। সো সব মিলিয়ে খুব সাধারণ, খুব মানে নর্মাল, স্বাভাবিক, আবার ওই আলাদা এক্সাইটমেন্ট তো একটা থাকেই, সেটা রয়েছে আর কি। সুদীপদাকে একটু জিজ্ঞেস করি, প্রথম যেদিন জানতে পারলে তোমরা, তোমার অনুভূতিটা কিরকম ছিল? এক্সাইটেড ছিলাম, এখন এক্সাইটেড আছি কি। আর এক্সাইটমেন্টের সাথে যেটা হয়, একটা হালকা নার্ভাসনেসও কাজ করে। এটা তো অনেক বড় দায়িত্ব। আর তুমি চারিদিকে যা দেখছো যে সামাজিক অবক্ষয় যেভাবে চলছে, অর্থনৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সেইখানে একটা নতুন প্রাণকে পৃথিবীতে নিয়ে আসা, চারিদিকে যা অবস্থা, একদমই আমাদের বাবা মার মতো সময় তো নেই যে যখন আমরা জন্মেছিলাম যে খুব ইজি টু গো, হ্যাঁ খুব সহজভাবে সব কিছু হয়ে যাবে, একদমই না। আমরা প্রতি মুহূর্তে লড়াই করছি বেঁচে থাকার জন্য, এবং যে আসছে তাকে হয়তো ভবিষ্যতে লড়াই করতে হবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা তো একটা খুব প্রচণ্ড বড় একটা বিষয়, একটা আনন্দের বিষয়, একটা অদ্ভুত অনুভূতি, যে অনুভূতিটা না হলেও জীবন অসম্পূর্ণ থাকে। তো এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম যেমন বললাম একটু নার্ভাস, এবং অনেক রেসপন্সিবিলিটি বাড়বে। চেষ্টা করছি নিজেকে সেগুলোর সাথে গুছিয়ে নিতে আর কি, মানিয়ে নেওয়ার, এবং আশা করছি সমস্ত কিছু ভালো হবে। অনিন্দিতাদি একটু বলো যে সুদীপ থেকে আরো বেশি রেসপন্সিবল হয়ে গেছে, মানে হাজবেন্ড হিসেবে, বা এখন বাবা হতে হতে যায় এরকম মুহূর্তটা? সুদীপ, আমি ওকে তো অনেক বছর ধরে দেখছি না, খুব কাছ থেকে 3 বছর ধরেই দেখছি। এই 3 বছরে যতটুকু দেখেছি বা তার আগে যতটুকু শুনেছি, হি ইজ ভেরি রেসপন্সিবল ফ্যামিলি ম্যান। মানে আমি আসার আগেও যেভাবে শুনেছি ওর সম্পর্কে, বা আমি 3 বছর আসার পর যেভাবে দেখেছি টুয়ার্ডস হিজ পেরেন্টস, টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস, টুয়ার্ডস দ্য পিপল যাদেরকে ও বোন বলে, ভাই বলে, দাদা বলে, দিদি বলে, এবং তারপর এখন আমি ওয়াইফ, বা এখন যে আসছে তার জন্য হি ইজ রেসপন্সিবল। ওর মধ্যে আলাদা করে যে কিছু রেসপন্সিবিলিটি বেড়েছে এই ব্যাপারটা আমি বলবো না, কারণ ও খুব কম্পোজড অ্যাজ এ রেসপন্সিবল পারসন। কিন্তু হ্যাঁ, যেটা ওর মধ্যে বেড়েছে সেটা বলবো যে ও অনেক বেশি কাম হয়েছে। কারণ আমি এখন খুবই হাইপার থাকি, কারণ যেহেতু একটা অদ্ভুত হরমোনাল চেঞ্জেস হচ্ছে, প্লাস যেটা হয় যে টক্সিসিটি তো এখন চতুর্দিকে প্রচণ্ডভাবে রয়েছে। সেই সমস্ত কিছু যেহেতু আমি এখনও বাইরের ওয়ার্ল্ডের সাথে আমি প্রচণ্ডভাবেই কানেক্টেড, কারণ আমি কাজ করছি। আর যেটা আমি খুবই মানি যে বাড়ির বাইরে স্টেপ রাখা মানে এভরিথিং উইল নট বি অ্যাট ইউর চয়েস, তুমি যেটা চাইবে সেরকমভাবে সবটা হবে না। তো এই সমস্ত কিছু হ্যান্ডেল করতে করতে আমি মাঝে মাঝে খুবই হাইপার হয়ে যাচ্ছি। বাট আমি হাইপার হইনি এতদিনে প্রেগনেন্সির মধ্যে, অনেকদিন এরকমটা নয়। আসলে কি হয়, তুমি যখন রেসপন্সিবল হও তোমার সাথে সাথে অনেকগুলো ব্যাগেজও আসে, মানে অব্লিগেশন তো বটেই এগুলো, কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ড এটাও থাকে যে ঠিক হচ্ছে তো। তোমাকে বললাম যে বাবা এরকম অসুস্থ, বাড়িতে মায়ের বয়স হয়েছে, আমাদের 2 ছানা আছে, 4 পেয়ে ছানা আগে থেকে, তাদের দায়িত্ব আছে, পুরো সংসারটার দায়িত্ব আছে। তো
তো এরকমটা না ওর যেমন বলছে পুরোটা এরকমটা না যে আমি সবসময় মাথা ঠান্ডা করে রয়েছি, মাঝে মাঝে আমিও টেম্পার লুজ করে ফেলি হয়তো। কিন্তু আমি যেরকম 3 বছর আগে যে যাকে যে সুদীপকে দেখেছিলাম যে অনেক বেশি প্যানিকড, অনেক বেশি অ্যাংজাইটি থাকতো ওর মধ্যে, সেটা অনেকটা কম্পোজড এখন। হ্যাঁ, কারণ আমি দেখছি যে দেখো এই মুহূর্তে অনিন্দিতার পক্ষে সমস্ত দায়িত্বটা নেওয়া, মানে মানসিক দায়িত্ব বলছি, ফিজিক্যালি তো এখনো অনেক কিছু করছে, মানে এখনো কাজ করছে, ঠিক আছে, এবং সেটা আমি বহুবার ওকে বলেছি যে এবার বন্ধ করে দে, এবার হয়তো বন্ধ করা উচিত, কিন্তু ওর মনে হয়েছে, এবং সেটা সত্যি কথাই, যে বাইরে থাকলে একটা ঘরে একা বন্ধ থাকলে মানে বাবা মা রয়েছেন, সবাই রয়েছেন, সেটা অসুবিধা নেই, কিন্তু ও তো কাজ করেছে, মানে যবে থেকে কলকাতায় এসছে তবে থেকেও কাজ করেছে, প্রচণ্ড পরিশ্রমী, আমার থেকেও বেশি, মানে আমার বরঞ্চ জীবনে অনেক বেশি ল্যাদ, ওরা তো ল্যাদ নেই। ও জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই পারে, আমি অতটা পারি না, আমি যেটা পারি সেটাই পারি, বাকিগুলো অতটা ভালো পারি না, ও সবটা পারে। তো ছোটোবেলা থেকে যবে থেকে পড়াশুনো করেছে, কলকাতায় এসে যাদবপুরে পড়তো, তোমরা সবাই জানো, তবে থেকে ও আর্ন করছে নিজে। এইবার স্বাভাবিকভাবেই কিছু মাস ওকে বাড়িতে থাকতে হবে, ও আর্ন করবে না, সেইটা ওর কাছে একটা মানে মেন্টাল ট্রমা, অসুবিধে। তো যতক্ষণ ও পারছে কাজ করছে। আর ডক্টরও গ্রিন সিগন্যাল দিয়েছে। হ্যাঁ, ডক্টরও বলেছেন যে তুমি কাজ করলে ভালো থাকবে। এটাও একটা ব্যাপার যে আমার যে প্রফেশনটা, মানে দেখো প্রফেশন আর প্যাশন সবার একটা হয় না, সেখানে আমার কাছে আমার দুটোই এক। আমি অভিনয় করতে ভালোবাসি এবং অভিনয় করে আমি রোজগার করি, তো এই দুটো একসঙ্গে যখন রয়েছে আমার জীবনে, এবং অ্যাজ আ ব্লেসিং এই পুরো পিরিয়ডটায় সবটা আমার ওই সিচুয়েশন, মানে হয় না একটা কমফর্ট জোনেই রয়েছে, তখন আমি কেন সেটাকে অ্যাকসেপ্ট করবো না? ইট ওয়াজ মানে ভেরি মাচ স্মুথ ফর মি। এবং আমি এত ভালো একটা টিমের সঙ্গে কাজ করি, মানে ধরো ক্যামেরার পেছনে যারা কাজ করেন, যারা ক্যামেরার সামনে আমার কো অ্যাক্টর্স যারা রয়েছে, সবাই এত সাপোর্টিভ যে আমার মনেই হয়নি যে আমি একটা স্পেশাল কিছু সাথে আমি কাজ করছি আর কি। মনে হচ্ছে যে ওকে, বাই দ্য গ্রেস অফ গড বোধহয় আমরা কখনো কারোর খারাপ করিনি, খারাপ চাইনি বলে আমারও কিন্তু শুটিংটা আগে স্টুডিওতে এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, অদ্ভুতভাবে এটাই হয়েছে যে আমিও টেক কেয়ার করতে পারি, আমি গিয়ে শটের মাঝখানে ঠিক আছিস তো, কোনো অসুবিধা নেই তো, আমাকে করতে যদিও হয় না, যেটা বলো ওদের টিম প্রচণ্ড ভালো, ওরা নিজেরাই সামলে রাখে এবং বলে সুদীপ তোর কোনো চিন্তা নেই। মানে আমি এটাও দেখেছি, মানে হয়তো ও আমাকে দেখতে পাইনি বা টিমের লোকজনও ওর দেখতে পাইনি, আমি জাস্ট গেছি ওর সাথে কথা বলবো বলে, যে ওকে লোকজন বকাবকি করছে, কেন জোরে হাঁটছিস, বস ওখানে বস, সেটা আমি আলাদা করে দেখেছি আর কি। তো কাজেই সমস্যা নেই, বড় শান্তির জায়গা। হ্যাঁ, এখন কি দিন গোনাটা চলে তোমাদের মধ্যে? অপেক্ষায় তো রয়েছেই। আমি তো ওর সাথে প্রায় কথা বলি, মানে রোজই কথা বলি কোনো না কোনো সময়, মানে যে আসবে তার সাথে। এখন আমার একটু মনে হয় যে তা চলে এলেই ভালো আর কি, মানে কখন দেখবো ওকে, মানে আমার মনে হয়, আমি জানি না অনিন্দিতার কি মনে হয়। হ্যাঁ, মানে ওটাই আর কি, যে মনে হয় যে হয়েই গেল পুরোটা, আর কয়েকটা দিন বাকি। হ্যাঁ, কাউন্টিংটা হয় যে প্রত্যেকবার ডক্টরের কাছে যাই যখন, ওই একটা করে ইউএসজি হয়, একবার করে রিপোর্ট দেখে ডক্টরকে জিজ্ঞেস করা যে কি এগোলো, আর একটু কি ডেট এগোলো, ওই রকম আর কি। আমি তো ওকে ধরো শুধু ইউএসজির ইয়েতে দেখেছি, মানে প্লেটসে দেখেছি। আমাদের দেশের অদ্ভুত নিয়ম আছে, আপনারা তো জানেন যে আমাদের দেশে সব জায়গায় বাবাকে অ্যালাউ করা হয় না, মানে যেটা করা উচিত বিদেশে হয়। এবং খুব সম্ভবত দিল্লির একজন ডক্টর, এবং তিনি উকিল লয়ার, তিনি এটা নিয়ে কেস করছেন যে যাতে বাবাদের দেখতে দেয়া হয়। আসলে আমরা তো সব জায়গায় দেখতে দেওয়া হয় না, তো আমি অনেক পরে গিয়ে দেখেছি, আমি দেখতে পাইনি, আমাকে দেখতে দেওয়া হয়নি, মানে যেসব জায়গায় আমরা ইউএসজি করেছি। তো আমি তো যখনই যাই বা ধরো ডাক্তারের কাছে গেলে আমাকে হার্টবিট শোনানো হয়, আমি প্রচণ্ড এক্সাইটেড থাকি, আগে বলি কাকু আমি হার্টবিটটা আগে শুনি। তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে আর কটা দিন তাড়াতাড়ি করে পার হোক। যেহেতু মানে তোমাদের বিয়ের ডেটটা বললে খুব একটা মেমোরেবল ডে, 26শে জানুয়ারি তোমরা বিয়ে করেছিলে, তো এই যে 3-4 বছরের যে জার্নিটা তোমাদের চলছে, সবে বোধহয় অ্যানিভার্সারি গেল তোমাদের, এই পুরো সংসার, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, একটা নতুন জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলে, সেটা কেমন কাটলো এই 4 বছর? ঠিক যেরকম কাটবে ভেবে আমরা বিয়েটা করেছিলাম সেরকমই কাটলো। মানে একটা বিয়ে মানুষ করে না, যে একটা সম্পর্ক, আমাদের বিয়ের আগের সম্পর্ক খুব বেশি দিনের ছিল না, 3 মাস আমাদের একটা সম্পর্ক ছিল, তারপরে আমরা ডিসাইড করি যে না বিয়ে করে নেবো। তো আমরা 26শে অক্টোবরে আমাদের ফার্স্ট আমরা ডিসাইড করি যে আমরা দেখি একসঙ্গে থাকতে পারি কি না, এবং আমরা যখন ডিসেম্বরে বুঝতে পারি যে না ঠিক আছে চলো দিস ইজ দ্য হাই টাইম, তো আমরা তখন 26শে জানুয়ারি বিয়ে করি আর কি। তো এই যে ওই দিস ইজ দ্য হাই টাইম যে রিয়ালাইজেশন থেকে আমরা ডিসাইড করেছিলাম, সেই রিয়ালাইজেশনগুলো একই রকমভাবে চলছে, মানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত মানে সব খারাপ জিনিসগুলোকে, হ্যাঁ হার্ডলগুলো ক্রস
আমরা কিন্তু ঝগড়া করি প্রত্যেক বোধহয় সফল দম্পতি বা সফল কাপলরাই ঝগড়া করেন। আমরা যেটা করি স্পেশালিটি বলতে পারো যে আমরা কোনো জিনিস ফেলে রাখি না, মানে কোনো ওর উপর আমার কোনো বিষয়ে রাগ হলে বা আমার উপর কোনো বিষয়ে রাগ হলে আমরা সেটা জমতে দিই না, মানে আমি রিয়াক্ট করে দিই সাথে সাথে, যেটা আমার ভালো লাগছে না, এটা কেন হচ্ছে, বা ও বলে এটা কেন করছিস। তো আমি এমনিতেই খুব শর্ট টেম্পারড, মানে আমি করে চেপে রাখতে পারি না। আমাদের ওই জন্যই ঝগড়া হয় আর কি, আমরা এত শর্ট টেম্পারড, কিন্তু সেটা আবার 5 মিনিটের মধ্যে আমাদের মিটেও যায়, এটা আমাদের সুবিধা। আমরা আরেকটা জিনিস খুব মেনটেন করার চেষ্টা করি, যেটা মানে মানে কি বলতো, যে আমাদের দুজনেরই খুবই ব্যস্ত লাইফ ইন দ্য সেন্স যে ব্যস্ত তো সবাই এখন পৃথিবীতে, কিন্তু আমাদের ওই হয় না যে নিজেদের জন্য সময়টা, আমরা এমন একটা কাজ করি, এমন একটা টাইমে আমাদের কাজটা চলে, নিজেদের জন্য সময়টা বের করতে চাইলে তবে বের করা যায়। মানে তুমি যদি না চাও সময় বের করতে তাহলে কিন্তু তুমি পারবে না, কিন্তু তুমি সময় বের করতে পারবে যদি তুমি চাও। সেই চাওয়াটা আমাদের দুজনের মধ্যেই রয়েছে। মানে আমার যেমন বছরে কিছু কিছু খুব স্পেশাল দিন আছে যেগুলো আমি যাই হয়ে যাক না কেন আমি বাড়িতেই থাকবো, মানে সেটা ওর সঙ্গে বলে শুধু নয়, আমার বাবা মার সঙ্গে, এই বাড়ির বাবা মার সঙ্গে, পুরো বাড়িতে থাকবো ওই দিনগুলো আর কি। তো এইরকম কিছু কিছু জিনিস আমরা চেষ্টা করি নিজেদের সম্পর্ককে দেওয়ার। কর্মক্ষেত্রে আগের থেকেই বলে দিই যে দেখো, ও যদি ওর সম্বন্ধে তুমি জিজ্ঞেস করো স্বর্ণালী, বা আমার সম্পর্কে জিজ্ঞেস করো, আমরা খুবই পাংচুয়াল এবং আমরা খুবই ডেডিকেটেড টুয়ার্ডস আওয়ার ওয়ার্ক। মানে তুমি কোনোদিন গিয়ে এটা জানবে না যে সুদীপদার 9টার সময় কল মানে সুদীপদার 9:10 ঢুকলো, বা অনিন্দিতা দিন 9টার সময় কল মানে অনিন্দিতা দিন 9:10 ঢুকলো। হ্যাঁ, কোনোদিন শরীর খারাপ হলো, সেটা তো এক্সেপশনাল ব্যাপার আর কি, কিন্তু ও 9টা মানে 9টাই। মানে এই যে ও প্রেগনেন্ট, এই যে ও এতদিন ধরে কাজ করছে, এখন প্রায় বললো 8 মাস, এখনও ওর 10টায় মেকআপ কল মানে ও মেকআপ করে 10টার মধ্যে ইন করে যায়, 10:05 ইন করে যায়। আমি বলি যে অসুবিধা নেই তো, সবাই তো চেনা পরিচিত, সবাই তো নিজেদের লোক, তুই আধ ঘন্টা পরে যা, তুই এরকম হাঁপাচ্ছিস, তুই 15 মিনিট পরে যা। বলে না, আমার যেটা কাজ, আমার যেটা কর্তব্য সেটা আমাকে করতে হবে। কাজেই এই যে তুমি যদি এটা মেনটেন করো, তারপরে গিয়ে যদি তুমি বলো যে এই দিনটায় এটা আমার পরিবারের দিন, এই দিনটা আমি পরিবারের জন্য রাখতে চাই, তাহলে কিন্তু কেউ বাধা দেয় না। তুমি যদি ট্যান্ট্রাম দেখাও, তুমি যদি অসুবিধে করো, তুমি 10টার কলে 11টায় যাও, তাহলে অনেক সময় সমস্যা হয় প্রোডাকশন হাউসের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি দেখতে পাও যে সুদীপ বা অনিন্দিতা তারা বছরে 365 দিনই সময় আসে এবং তাদের কোনো চাহিদা নেই, তাদের আপ টু নেই, তাদের কোথাও পার্টি করতে যাওয়ার নেই, তো সুদীপ এই দিনটা ছুটি চাইছে মানে সুদীপের ব্যক্তিগত কোনো কারণেই ছুটি চাইছে এবং সেটা ভ্যালিড, তো আমরা ছুটি পাই। আমরা কিন্তু ধরো মাসে 2বারে, মানে 2 মাসে 1বার হলেও আমরা কোথাও একদিনের জন্য হলেও ঘুরতে যাই, আমরা বছরে 2টো বড় ঘুরতে যাই, ঠিক আছে, সেটা আমরা আমাদের কাজ সামলেই যাই। সেটা তো ও যেটা ম্যানেজ করে নিতে, সেটা ও বললো যে তুমি। আর এই সম্পর্ককে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি বলছি যে কোনো সম্পর্ককে, মানে তুমি কেউ যদি তোমার বন্ধু হয়, সেই বন্ধুত্বের সম্পর্কটাকেও সময় দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো যেটা আমরা দুজনকে দিই আর কি, যে এটা না দিলে, কারণ ব্যস্ততা এতটাই বেশি, মানে ধরো 99%ই ব্যস্ত জীবন, তারপরে ওই 1%টাকে তুমি যদি কোনোভাবে 5%-এ মানে বাড়াতে পারো, তাহলে সেটা তোমাকে পরে আরও অনেকটা টক্সিসিটি টলারেট করার জন্য, বা তোমার ব্যস্ত লাইফকে টলারেট করার জন্য, বা সবটা গুছিয়ে নেওয়ার জন্য তোমাকে রসদ দেবে। আমি বিশেষ করে আমি খুবই ঘরকুনো, মানে আমাকে তুমি কোনো আফটার পার্টি, মানে কোনো কোথাও প্রিমিয়ার খুব একটা তুমি দেখতে পাবে না, ঠিক আছে, এমন না যে আমি ইনভিটেশন পাই না, অনেক জায়গায় পাই, কিন্তু তখন মনে হয় যে এই সারা সপ্তাহটা কাজ করে তারপরে একটু স্ত্রীর সাথে, একটু বাবার সাথে, মার সাথে থাকলে, বাচ্চাদের সাথে থাকলে বোধহয় বেটার হয়। তো আমি সেই জন্যই যাই না, আমি জানি না, হয়তো অনেক অফেন্ডেড হন। খুব একটা বাইরের জগৎ নেই তোমাদের, সবটাই নিজেদের। হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবও মানে ওই সার্কেলটা হয় না যে একটা, যত বয়স বাড়ে, যত তোমার এক্সপিরিয়েন্স বাড়ে, তত তুমি বুঝতে পারো যে কোনটা দরকার নয়, কতটুকু ভাইব তোমার জন্য প্রয়োজন, বা কতটুকু ভাইবে তোমার অসুবিধে হচ্ছে। তো সেই জায়গা থেকে যেটা হয় যে আমি কিন্তু খুবই আউটগোয়িং, আমি খুবই এক্সট্রোভার্ট, আমি একদমই ওর মতন নই যে আমি সবসময় বাড়িতেই থাকবো এরকম। কিন্তু কি হয়েছে, আমারও যেটা হয়েছে এখন, যে ওই সার্কেল যেটা ছিল সেটা ছোট হতে 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 একটা ছোট্ট সার্কেলে পরিণত হয়েছে। তো এখন আমরা ওই রকমই, মানে তাড়াতাড়ি প্যাক আপ হলে কখন এই 5-6 জন আছি, আমরা একটু বসে আড্ডা মারলাম, বা কেউ আমার বাড়িতে এলো, আমরা তার বাড়িতে গেলাম, আমরা সবাই এই লোকাল এই এরিয়াতেই থাকি। তো ওই আর কি, মানে ওইটুকুই আমাদের বাইরে যাওয়া। তার বেশি হ্যাঁ, খুবই ম্যান্ডেটরি কিছু ইভেন্ট থাকলে তখন তো যেতেই হয়, তখন কিছু করার নেই।
ঠিক আছে, মানে হয়ে যায় ওটা। আমরা অনেক সময় বলি না যে দীর্ঘ প্রেম তারপর বিবাহ দাম্পত্য শুরু, তোমাদের ক্ষেত্রে তো সেটা নয়, তোমরা না। একবারে এই যে দাম্পত্যটা সেটা একদম প্রেমের মধ্যে দিয়েই চলছে, দুজন দুজনকে চেনাটা খুব অল্প সময়ের মধ্যে। প্রথম কি ভালো লাগাটা মানে কখন হয়েছিল, যে এই কারণে সুদীপদাকে ভালো লেগেছিল বা তোমার অনিন্দিতাদিকে ভালো লেগেছিল, যে প্রথম কথাবার্তাটা? আসলে এমন একটা বয়সে আমাদের দুজনের ওইভাবে মানে বন্ধুত্ব হয়েছিল। আমরা দুজনকে অনেক আগে থেকে চিনতাম, অনেক আগে থেকে চিনতাম, কিন্তু বন্ধুত্বটা যখন হয়েছিল সেই সময় না এই প্রেম বা ওই একটা ওই যে প্রেমের যে প্রথম মানে ইনফ্যাচুয়েশন বা ওই ওই বিশেষ ফিলিংগুলোকে নিয়ে অতটা নার্চার করার মতন পরিধি বা পরিস্থিতি আমাদের ছিল না। মানসিক অবস্থা হ্যাঁ, কোনোটাই ছিল না। তো আমরা অনেকটা এরকম ছিলাম, আমরা দুজনকে জানতাম থ্রু আওয়ার ফ্রেন্ডস, ভার্বালি দুজন সম্পর্কে অনেক কিছু জানতাম বা শুনেছি, এবং কোথাও গিয়ে দুজনে এটা আমরা জানতাম যে আমরা দুজনে একই মেরুতে থাকি, মেন্টালিটির দিক থেকে, ওয়েভলেন্থের দিক থেকে। মানে যেমন ছোট্ট এক্সাম্পল দিলাম যে ওয়েভলেন্থ মানে আমার যেটা মনে হয় যে একই রকম গান শুনতে ভালোবাসি, এটা ওয়েভলেন্থ নয়। বেসিক্যালি এটা ওয়েভলেন্থ যে আমাদের এথিক্সগুলো কী কী, আমাদের মরাল ভ্যালুসগুলো কী কী, সেইগুলো আমাদের দুজনের সেম, সেটা আমরা আগে থেকেই জানতাম। ঠিক আছে, তারপর যখন আমাদের বন্ধুত্বটা হলো, আমাদের সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটকালি করা হয়েছিল। ঠিক আছে, আমাদের কমন বন্ধু বান্ধবরা আভেরি, ঈশানী, ওরা ছিল, ওর বোন হয়, ওরা আমার ননদ হয়, ওরা খুবই আমার মানে ইয়ে রায়বাঘিনী টাইপের ননদ দুজনই। তো ওরা দুজন মিলে বেসিক্যালি প্ল্যান করে আমাদের সম্পর্কটা যাতে হয় এবং দুটো একই রকম মানুষ যাতে একসঙ্গে থাকার একটা চেষ্টা করতে পারে, সেইটা ওরা ক্রিয়েট করেছিল। অ্যান্ড দেন উই ডিসাইডেড যে হ্যাঁ ঠিক আছে, চলো আমরা দেখি একবার চেষ্টা করে, অ্যান্ড ইট গট দ্যাট সাকসেস আর কি। আমার ভালো লাগা বলতে আমার এখনও ভালো লাগা, আমার সারা জীবন আনটিল মাই লাস্ট ব্রেথ, আমার ওর যদি বলো অনিন্দিতার কী আমার সব থেকে বেশি ভালো লাগে, হ্যাঁ সেটা হচ্ছে ওর মন। অনিন্দিতার মতো মানুষ আমি সিরিয়াসলি, মানে সবাই হয়তো বলবে যে এই বউ বলে বলছেন উনি, আমি সবসময় আগেও বলেছি, প্রেম করার সময় বলেছি, আগেও জানতাম, আগে বিভিন্ন বন্ধুদের কাছ থেকে শুনে জানতাম, এরকম মানুষ তো আজকাল পাওয়া যায় না। অনিন্দিতার মন প্রচণ্ড বড়, মানে অনিন্দিতা আমি মাঝে মাঝে আমার বিব্রত লাগে, এতটাই ভালো, মানে এই ভালোটা দেখে আমি ওর প্রেমে পড়েছি বা এখনও প্রেমে রয়েছি, কিন্তু মাঝে মাঝে বিব্রত বোধ করি, মানে আউট অফ দ্য ব্লু একটা অচেনা মানুষ, সেও যদি এসে অনিন্দিতাকে বলে আমি বিপদে পড়েছি, অনিন্দিতার নিজের গলা অবধি জলে নেমে করে দেবে তার জন্য কাজ। ঠিক আছে, এইটা খুবই এখন পাওয়া রেয়ার। একটা মেয়ে সে নিজের সবটা দিয়ে, শুধু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, পরিবারের জন্য নয়, একটা অচেনা মানুষ কেউ হয়তো এসে বলেছে, ফেসবুকে দেখেছে বা কিছু হয়েছে, ও দৌড়ে যায়, মানে ও সাংঘাতিক ওর এই ব্যাপারটা আর কি। মাদার টেরেসা বলি ওকে মাঝে মাঝে, হ্যাঁ আর কি করে। তো আমি খুব কম মানুষ, মানে হাতে গোনা দু একজন আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, আমি এরকম মনের মানুষ দেখিনি, তো ওটা আমাকে অ্যাট্রাক্ট করে সব থেকে বেশি। তুমি যেটা বলছো যে এই যে সাহায্য করা, হেল্প করা, সবকিছু মানে কোথাও গিয়ে তুমি ভীষণ কাইন্ড, সেই জায়গা থেকেই তো তোমার এগিয়ে আসাটা। এটা অ্যাকচুয়ালি একটা এমপ্যাথি, জানো তো, মানে কিছু কিছু মানুষ খুব এমপ্যাথেটিক হয়। আমার মনে হয় যে আমরা তো আর্টিস্ট না, এবার আর্টিস্টদের মধ্যে কিন্তু এমপ্যাথিটা থাকতে হবে, নয়তো অভিনয় করা যায় না। মানে অভিনয় তো তুমি কোনো চরিত্রের বিষয়ে যদি এমপ্যাথেটিক না হও, ও বলছে এটা আমার কথা, কিন্তু ও একই রকমই। আমি হয়তো একটু বেশি ক্যারি ফরওয়ার্ড হয়ে যাই, ক্যারিড অ্যাওয়ে হয়ে যাই, ও একটু কম হয়, কারণ ও আমার থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি লজিক্যাল। এইবার মানে আমি আর কি ঠিক আছে, মানে ওইভাবেও ভাবি না যে পরে কি হবে। আমি ছোটবেলা থেকে আমার বাবাকেও দেখেছি এরকম, মানে আমার বাবা, আমি এরকম শুনেছি যে মা একদিন ফোন করে খুবই চিৎকার করছে আমাকে, মা বলছে যে, আমি কি হয়েছে, বলছে বাবা কাউকে চেনে না, সে তার কোনো একটা দোকান রেনোভেট করবে, বাবা তার ব্যাংকে গিয়ে গ্যারান্টার হয়েছে। তো আমি বাবাকে বললাম যে কেন তুমি এটা হলে, বাবা বলছে তো কী হয়েছে, ওর তো লাগবে। তাহলে ও যদি এখন দোকান তুলে দিয়ে চলে যায় তুমি কী করবে, বলছে যে ঠিক আছে কোনো ব্যাপার না। মানে এবার আমি বুঝতে পারি যে যখন কি আমার নিজেকেও মনে হয় যে এইটা, মানে আমার যে কখনো কখনো নিজের রিয়েলাইজেশন হয় না যে এটা না করলেও চলতো, সেটা নয়, আমার কিন্তু হয়। কিন্তু তখনই আমি ভাবি যে ঠিক আছে, মানে ঠিক আছে, এইটুকুই তো থাকবে গোটা জীবন, বাকি তো সবটাই বস্তুবাদ, মেটেরিয়ালিস্টিক জীবন,
বাকি এইটুকু তো ঠিক আছে, আমার কোনো একটা ভালো লাগা থাকে, অবশ্যই থাকে, মানে ঠিক হ্যাঁ, আছে, মানে আমার এটা আমার কিন্তু যেটুকু অনেকটা আত্মতৃপ্তি থাকে, মানে এরকম হ্যাঁ, নয় যে আমি obviously, পুরো ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে আমার কথা হ্যাঁ, আমি ভালো লাগে, করলাম, যে আমি এরকম করতে না, একটা পারলাম, ভালো self লাগে, ভালো satisfaction লাগা থাকে, তো এরকমটা না আমরা থাকেই। মানে মনের কাছে হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা হয়তো এই বিনিময়ে মেটেরিয়াল কিছু পাচ্ছি না, টাকা পয়সা পাচ্ছি না, কিন্তু একটা আত্মতৃপ্তি তো হয়, একটা সেলফ আত্মতৃপ্তিটা স্যাটিসফ্যাকশন অনেকটা, থাকে যে আমি করতে হ্যাঁ। পারলাম, ঠিক আছে। যে একটা মানুষের বিপদে আমি পাশে দাঁড়াতে দাঁড়াতে পারলাম, পারলাম। কারোর বিপদে পাশে সেটা দাঁড়াতে না অবশ্যই- পারলে সেটা খারাপ অবশ্যই একটা লাগা বড় থাকে। পাওয়া, সেই চাওয়াটা পাওয়াটা বোধহয় আমাদের মধ্যে আছে। তো হ্যাঁ, একই প্রফেশন তোমাদের এবং একই স্টুডিওতে এখন কাজ করছো, যেহেতু এই এই যে সময় ব্যালেন্স করা, তুমি যেটা বলে যে সময় দেওয়াটা খুব প্রয়োজন ইচ্ছে থাকলে, আমরা যে অনেক সময় শুনে থাকি যে এই দাম্পত্য এবং যারা একই প্রফেশনে যাদের মধ্যে অনেক ক্ল্যাশ করে, অনেক সমস্যা তৈরি হয়। এই যে সম্পর্ক টিকিয়ে রাখা বা সম্পর্ক সময় দেওয়া, এমনি এই যে দাম্পত্যের সংজ্ঞা, আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করি তোমাদের কাছে কি? পার্টনারশিপ, মানে বিজনেসে যেরকম পার্টনারশিপ হয় না, যে সমস্ত কিছু সমান সমানভাবে দু তরফ থেকে থাকতে হবে। দুটো মানুষ একটা সম্পর্কে থাকে, সেই দুটো মানুষকে প্রায়োরিটি দেওয়ার সাথে সাথে যেটাকে প্রায়োরিটি দিতে হয় সেটা হলো সেই সম্পর্কটাকে প্রায়োরিটি দিতে হয়। মানে আমি যেটা একটু আগেও বললাম যে শুধু ইটস নট অ্যাবাউট হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপ, ইটস অ্যাবাউট এনি কাইন্ড অফ রিলেশনশিপ ইউ আর ডিলিং উইথ। তোমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, এই সমস্ত সম্পর্কই সেই সম্পর্কটাকে ভ্যালু দিতে হবে, যে এই সম্পর্কটা তোমার জীবনে কী। নয়তো তো যদি এই সম্পর্কটাকে তুমি ইনভ্যালিড করে রাখো, তাহলে এই মানুষগুলো এরকম বদলাতে বদলাতে থাকবে। and you have to give, হ্যাঁ, মানে you এবার have to give, ওই you have to sacrifice, যে কোনো সম্পর্কে, sacrifice, যে কোনো সম্পর্কে, compromise, তোমার সাথে তোমার বাবার সম্পর্কে, adjustment, মায়ের সবটাই। সম্পর্কে, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, ইউ এবং হ্যাভ একটা টু হচ্ছে অ্যাডজাস্ট। মানে সম্পর্কের- পৃথিবীতে তুমি যার সাথেই থাকো না কেন, সে এবং যেই হোক না কেন, সম্পর্কের একটা এ থেকে দায়িত্ববোধ জেড, থাকে আর কি। এনিওয়ান, হ্যাঁ, তো তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতেই হবে, মানে তোমার ওটা ম্যান্ডেটারি আর কি। মানে এটা যদি তুমি এখন গ্রাজে নাও যে আমি কেন, আগে আমার বিছানায় 4টে বই থাকতো আর সিগারেট থাকতো, অ্যাস্ট্রে থাকতো, অনিন্দিতা আসার পর সেটা নেই, আমার অসুবিধে হচ্ছে, তো দ্যাট উইল বি আ প্রবলেম। মানে তোমাকে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, ঠিক আছে, হ্যাঁ, এবং মানে এটা তো ফর গুড, নট ফর ব্যাড। চেঞ্জ তো হতেই হবে, মানে এখন যেমন আমাদের লাইফস্টাইল, আর 2 মাস বাদে লাইফস্টাইল টোটালি Change হয়ে চেঞ্জ হয়ে যাবে, এবং করতে হবে, কিছু সব প্রথমে চেঞ্জ অসুবিধা তো হবে। ভালোর জন্যই হয়। এই যে আমি ভাবছি, আমি তখন তুমি জিজ্ঞেস করলে বাবা হওয়ার তোমার কিরকম এক্সপিরিয়েন্স, মানে বাবা হচ্ছে যে তার কি অনুভূতি হচ্ছে তোমার। আমার কিন্তু প্রচণ্ড প্যানিক হচ্ছে বিভিন্ন বিষয়ে, যে আমাদের ধরো আমার যা বয়স, ওর যা বয়স, আমরা এই এতগুলো বছর কিন্তু মানে আমরা একদমই বাউন্ডুলে নই, খুবই সংসারী, সেটা ঠিক আছে, কিন্তু আমার তো একটা ফ্রিডম ছিল, যেহেতু বাবা আমার বয়স হয়ে গেছে, ঠিক আছে, বাবা মা কোনোদিন ইন্টারফেয়ার করেননি খুব একটা আমাদের যাওয়া আসা, খাওয়া, বাইরে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, উচ্ছৃঙ্খল নই বলে করেননি। কিন্তু এখন একজন নতুন মেম্বার আসবেন, এবার আমাদের স্বাধীনতার কি হবে, এবার তাকে নিয়ে আমরা কতটা ম্যানেজ করতে পারবো, কম্পোজড হতে হবে, কম্পোজড হতে হবে, আমাদের এই যে স্যাক্রিফাইসের কথা অনেক কিছু করতে হবে, এর জন্য কিন্তু নার্ভাসনেস আছে অনেকটা, কিন্তু আমরা জানি উই হ্যাভ টু ডু ইট, ইটস এ পার্ট অফ লাইফ। আমরা এসছি, এক্সপিরিয়েন্স করবো, আজ আছি কাল নেই, সো ইটস ওকে, ফাইন। খাট ভর্তি যে সফট টয়গুলো দেখলে কি অনিন্দিতা দিজ? হ্যাঁ, আমাদের দুজনেরই। ইনফ্যাক্ট আমার এই বাড়ির মা, মানে এই বাড়ির মা আর কি, এই বাড়ির মায়েরও সফটওয়্যার খুব পছন্দ। তো আমরা যখন যখনই বাইরে টাইরে যাই কিনি, আর আমাদের ওখানে কিছু অ্যাকশন ফিগার আছে, ওটা আমাদের পছন্দ, আমাদের ওই পিছনের ইয়েতে আছে দেরাজের মধ্যে, সেটাও আমরা যখন তখন পারি একটু টাকা জমলে আমরা কিনে নিই। হ্যাঁ, কেনা হয়। মিষ্টি ব্যাপার। তো একটা কথা বলো, এই যে বাড়ি আমি দেখছিলাম যে তুমি আঙ্কেল আন্টি রয়েছে, আদরের বৌমা তো ভীষণ বোধ হয়। মেয়ে পুরো বকাবকি, বাবা তো প্রচন্ড বকাবকি করে, কেন এটা করলে, ওটা কেন হলো, হ্যাঁ, মন থেকেই করে, তো ভালো। বৌমা ব্যাপারটা নেই এই বাড়িতে, মানে প্রথম থেকেই মেয়ে আর কি। মানে আমি বলি না, আমার দুজোড়া বাবা মা আর কি, এই বাড়ির বাবা মা আর চুচুড়ার বাবা মা, ওই রকম আর কি। আর এই বাড়িতেও বাবা মা মোটামুটি, আমি বাড়িতে কি রান্না হবে থেকে শুরু করে সবটাই আমি না থাকলে অজ্ঞান আর কি, হবে না, মা পারে না। এখন তো বাবা একটু ধরো বললাম, বাবা অসুস্থ ছিলেন, বাবা নার্সিংহোম থেকে ফিরেছেন দীর্ঘ 14-15 দিন পর, এখন বাবা অতটা ইন্টারফেয়ার করতে পারেন না শারীরিক ইয়ের জন্য, নাহলে বাবা সবসময় উঠে এই তরকারিটা এইভাবে কাটতে হয়, বাঙাল তো উনি দেশভাগের সময় এসছেন এখানে, মানে ভারতবর্ষে এসছেন, তো তারপরে রান্না থেকে শুরু করে সবটাই নিজে করতে হতো, কারণ আমার খুবই, মানে আমার বাবা যেমন চুচুড়ার বাবা ভীষণ সংসারটা নিয়ে অত বাবা পরিপাটি নয়। বাবা হ্যাঁ, এই বাড়ির বাবা যেমন, আবার যখন 1.5 বছর বয়স তখন আমার ঠাকুমা মারা যান, আর বাবা যখন মাধ্যমিক দিচ্ছেন তখন আমার ঠাকুর দাদা মারা যান, আমি কাউকে দেখিনি, বাবারই মনে নেই, তো আমার তো প্রশ্নই নেই।
তো বাবাকে অনেকটা সময় মানে ছোটবেলা থেকে সবটা নিজে নিজেকেই পরিশ্রম করে করতে নিজেকেই হয়েছে। করতে হয়েছে, রান্না বান্না থেকে শুরু সবটা, তো বাবা সবটা জানেন। খুব সুন্দরভাবে জানে আর কি, মানে একদম পরিপাটি করে জানে। হ্যাঁ। আর আমিও আমার বাবা মায়ের থেকে অনেকটা ওইটা, মানে আমার মায়ের থেকে বাবা অনেক তো বেশি বাবা to the আর point আর কি। অনিন্দিতা এরা কিন্তু সিমিলার। মা যেমন অনেকটা মা খুবই মাটির মানুষ, মাকে এখনো এই যে রান্না কি হবে বাবা ডিসাইড না করলে এখন অনিন্দিতা ডিসাইড করে, ঠিক আছে। মা ডিসিশন মেকিংয়ে মা খুব ভালো নন, মানে যেমন হয়, হ্যাঁ মা খুবই নরম মানুষ, হ্যাঁ কি করবো একটু বলে দাও, কি করবো বলে দাও, করে দাও, করে করে। বাবা আর অনিন্দিতা সেম, মানে বাবা আর অনিন্দিতার ক্লিনলিনেস সেম, হ্যাঁ ওসিডি সেম, জায়গার জিনিস জায়গায় রাখো সেম, ঠিক আছে, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া সেম, সমস্তটাই সেম আর কি। সবচেয়ে বেশি কে গুছিয়ে রাখে বোধহয় তুমি, অনিন্দিতা দি? আমি অতটা গোছানো আমার ওটাও আমার ওসিডি, ওটা মানে একটু এটা এরকম থাকলে এটা এরকম করে দিই, সেটা 50 বার যাতায়াতের পথেও দিই। ধরো আমি গেছি ঠিক করেছি, আবার কেউ একটা গেছে, কারণ ওটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আবার উল্টে গেছে, আবার আমি যাবো আবার ঠিক করবো, এরকম আর কি। এই নিয়ে ঝগড়া লেগে যায় মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ প্রচুর। আমার কিরম বলো তো, আমি দেখলাম যে Frustrated হয়ে যায়, আমিও আমি- বুঝতে পারি মাঝে মাঝে যে না আমি তো এটা অপরিষ্কার let go সেটা করে নয়, দেওয়াই যায়। আমার হচ্ছে ধরো আমি 7 দিন একটু ল্যাদ খেলাম, খেয়ে 8 দিনের দিন দেখলাম হ্যাঁ একটু ঘরটা অপরিচ্ছন্ন হয়েছে, তখন আমি একদিনে দুপুর 3টে অবধি সমস্ত ঠিক করে দিলাম। আমিও- কিন্তু আমার ও যেমন কিন্তু মনে হয় পরের যে দিনও প্রত্যেক এই যে দিনই- কেন একটু নড়ে গেল, আমার এই একটু নড়ে যাওয়াতে কোনো সমস্যা হয় না। আমার হয় মাঝে মাঝে। অনিন্দিতা দি কোন রান্নাটা তোমার খুব ভালো লাগে, যে এই রান্নাটা নিজে করুক খুব অনিন্দিতা ভালো? সবই রান্না খুব ভালো করে, আমি অনিন্দিতা বিরিয়ানি করতে পারি না। ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, সেটা বাঙালি রান্না সমস্ত কিছুই খুব ভালো করতে পারে, আমি সমস্ত কিছুই ভালো খাই। ও একটা পার্সিয়ান স্টু করে চিকেনের, সেটাই মাঝে মাঝেই বলি, চিকেন স্টু ওটা করে দিতে বলি, এবং সবকিছুই ভালো করে, ও খুবই ভালো রান্না করে। অনিন্দিতা দি তুমি যেটা বললে যে মানে দুধ এই জোড়া জন্য বাবা মানে অনিন্দিতার সাথে আমার ঝগড়া না করার বা সারা আজীবন চুপচাপ রয়ে যাওয়ার এটাও কিন্তু একটা কারণ যে হ্যাঁ মানে আমি পেটের দিক থেকে বলে না পুরুষের রসনায় খুব তো হ্যাঁ না, ও খুব ভালো রান্না করে, আমাকে শুধুমাত্র মাটন বানিয়ে খাইয়েছে আর চিকেন, দুটোই খুব ভালো। মাটনটাও অপূর্ব রান্না করে, অপূর্ব রান্না করে। 3 বছরে 1-2 দিন বানিয়ে খাইয়েছে। 3 বছরে 2 দিন গায়ে না করতে দেয় না আমাকে, এখন ওটা বলছে ক্যামেরার সামনে, মানে আমি যখনই রান্না করতে যাই ও চায় না আমি কোনো কাজ করি, এবং ও আমাকে কিন্তু প্রচন্ড মানে অক্ষম করে তুলছে আর কি। হ্যাঁ না হ্যাঁ, মানে পঙ্গু মনে করে হয় দেবে যখন আমাকে। বাড়িতে থাকি মানে ছুটিতে, তখন দুজনে একটু গল্প কোনো করি, একটু সময় সিনেমা মানে দেখি, আমি কিচ্ছু করতে আবার পারি না। রান্না করবি, ঠিক আছে আমি ছেড়ে দে। ভুলে গেছি এরকম স্বর্ণালী, হয়। বিশ্বাস করো আমি কোনো রান্না এখন করতে পারি না, মানে আমি তো সব করতাম, আমি একা থাকতাম, বাবা মা এসেছেন আমার কাছে মানে এরকম 8 হয় বছর যে আগে। আমি করছি তোকে করতে হবে না, এই ব্যাপারটা নয়। মানে আমি বলি যে আবার এখন রান্না করে দে, ছেড়ে দে, একটু সিনেমা দেখি, একটু গল্প করি। নিজেই করতে দেয় না, ওইটা আর কি। তো যেদিনও থাকে না, এই মাটন হয়তো একদিন করে খাইয়েছি, অনেক কিছু রান্না করি টুকটাক করে, কিমা করলাম সেদিন, হ্যাঁ, ঘুগনি টুগনি করি, রান্না খুবই ভালো করে, খুবই মন দিয়ে কাজ করে আর কি। কিন্তু একটু নোংরা করে বল। হ্যাঁ রান্নাঘর হ্যাঁ। তো এই তোমাদের দুজনেরই যে প্রফেশন, আমরা জানি যে অনিশ্চয়তা রয়েছে, কখন কাজ আছে কখন কাজ নেই, এই জায়গাটা কিভাবে মোটিভেট করো যখন দুজনেরই আমাকে কোনো করে, সময় আমি ওকে করি। অফ যায়? খুবই আমি ভাগ্যবান যে ও আমাকে করে এইভাবে মোটিভেট আর কি, ও বলে যে আমি আছি তোকে চিন্তা করতে হবে না, ওই দুজনকে ওটাই বলি আর কি, যে ঠিক আছে চল, আমরা খুবই চল, হার্ড করে নেবো ওয়ার্কিং, আর কি। আমরা ঠিক কিছুটা কাজ করে নেবো, চাপ হবে না, আমরা ঠিক আমাদের ওই নিজেদের ক্রাফটের উপর একটা ভরসা আছে, সেটা আমাদের দুজনেরই আছে। আমার ওর কাজের ওপরও আছে, ওর আমার কাজের ওপর আছে। তো সেই জায়গা থেকে আমরা দুজনেই খুব অনেস্টলি চেষ্টা করি, যেটুকু দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় চরিত্রের দিক থেকে, অভিনয়ের দিক থেকে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার। এবং আমরা দুজনেই খুবই খুঁতখুঁতে নিজেদের পারফরমেন্স নিয়ে। তো সেই সবটার জায়গা থেকে মনে হয় যে না, এতটাও টেনশনের জায়গা হয়তো আমাদের এখনো তৈরি হয়নি, হয়ে যাবে সব এখন তো একসাথে ঠিকমতো। আছি, মানে যখন ধরো একা ছিলাম তখন আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রচুর ঝড়ঝাপটা পেরিয়েছি। হ্যাঁ, তো এখন প্রচুর, মনে হয় যে এখন ঠিক মনে হয় আছে, ঠিক আছে, এখন আমি ঠিক তো একা আছে। করেছি, এখন তো দুজন আমরা, ও তো আছে আমার জন্য আজীবন, তো করে নেবো। করে হয়। নেবো। আমি শুরুতেই বলছিলাম যে প্রেমের মাস, ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো এই তোমাদের একটা নতুন জার্নি তো শুরু, তোমরা পেরেন্টস হতে চলেছো। আমি যদি বলি আজকে দুজন কি day? দুজনকে আজকে চকলেট হ্যাঁ ইয়ে অবধি দিয়েছি, গোলাপ ফুল অবধি, চকলেট এখনো দেওয়া হয়নি, দিয়ে দেবো, প্রেম বজায় থাকবে, অসুবিধা নেই। এবার হ্যাঁ, আমাদের আমি প্রেমটা ওরকম শুনিয়েছিলাম নয়, তখনও গোলাপ ফুল পাঠিয়েছিল। হ্যাঁ, আমাদের প্রেমটা ওরকম নয় একদম চকলেট ডে টেডিডের মতো। তো যখন যখন মুশকিলটা হয়ে গেছে যে এখন অনেক কিছু মাথায় চলে সবসময়, এই বাড়ির পরিস্থিতির জন্য সবসময় এটা করা হয় না, কিন্তু যখন যখন মনে হয় যে কোথাও গেলাম, কিছু দেখলাম যে এইটা মামামের জন্য ভালো লাগবে, ও তাই যে এইটা আমার, কিন্তু আমি সত্যি কথা বলছি, অন ক্যামেরা বলছি, এই আমার যাবতীয় অ্যাটায়ার থেকে শুরু করে আমি যা পড়ি যা খাই সমস্তটা ও করে দেয়, কিন্তু আমাকে ভাবতে হয় না। তো ও তো প্রেমী,
মানে আমি যে জামাটা পরে আছি এইটা ওর পছন্দের, আমি যে প্যান্টটা পরেছি এটা ওর পছন্দের, আমি যেটা সকালে খাই ও ডিসাইড করে, তো আমার কিছু ভাবতে হয় না। তো এর থেকে বড় প্রেম আর কি হয়? তো এটা একটা বলে দায়িত্ব না এটা, মানে ও ঠিক আছে, মানে ভালোবাসে তো। আশেপাশের লোকগুলোকে যত্নে আমার ড্রেসিং রাখাটা তো সেন্স খুব একটা- খারাপ ছিল, মানে এর আগেও খুব খারাপ ছিল না, আমি এটা বুঝতে পারি, এখন বুঝতে পারি যখন ও আমাকে এগুলো পড়ায় আর কি। তো আমি সেই জন্য ওর হাতেই তুলে দিয়েছি যে যেটা ভালো। ও এতদিন ধরে, এর আগেও চিফ ছিল, তারপরে অভিনেত্রী হয়েছে, ও কস্টিউম দেখতো, ঠিক আছে, এত গুণ ওর, তো ও যখন এতটা করতো তো ঠিক আছে, আমাকে ও ম্যানেজ করে। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট। আমি তো বললাম আগেই যে আমি খুব ল্যাদ, তো না, পুরোটাই আমি এমনি ছোটবেলা থেকে বাবা মায়ের সঙ্গে যখন, মানে আমি বাবা মা যখন থাকতাম তখনও বাবা মা কোথাও গেলে হয় না, বাড়ির মেয়েরা এটা করে, দেখবে যে মা কোন শাড়িটা পরবে, মা কি গয়না পরবে, বাবা কোন শার্ট প্যান্টটা পরবে, সেটা আমার বাবা মার ক্ষেত্রে আমি করি। মানে আমার চুচুরাতেও বাবা মা কোথাও ইনভিটেশন থাকলে ওরা রেডি হয়ে আমাকে ছবি পাঠায় এখনো, যে এবং এই বাড়ির বাবা মা তো করি আর কি, ছেড়েই দাও, তো পুরোটাই করে দিই যে এই শাড়িটা পরবে। হ্যাঁ, এটাকে ভীষণ একটা ব্যাপার যে আমি ছাড়া কিছুই হবে না। বলে দিয়েছে একটা পাতাও নড়বে না অনিন্দিতা দিকে। তো এই যে যেটা তুমি বলছিলাম যে এই যে প্রেমের মাস, এটা সেলিব্রেট তো করো দুজনেই, যেটা বললে যে গোলাপ পাঠানো বা এটা, তো কে রোমান্টিক বেশি, কে দুজনের মধ্যে? না না, দুজনেই রোমান্টিক সেটা না। আমি আসলে খুব মানে না, মানে আমি এগুলো করি কিন্তু ওই হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে আমার খুবই ল্যাদ হয়ে যাই আমি। না না, ও প্রচন্ড রোমান্টিক, আমি মজা করছি। মানে আমি তো ধরো চকলেট পাঠিয়েই খানতো আর কি। এই যে আমি বলছিলাম 26 তারিখ, তুমি বললে যে আমাদের অ্যানিভার্সারি ছিল, 26 তারিখ আমার বাবা 26 তারিখই ফিরেছেন হসপিটাল থেকে, নার্সিংহোমে উনি ভর্তি ছিলেন। আমি কিন্তু আমার অ্যানিভার্সারি কেকটা আনতে ভুলে গেছিলাম, মানে আমার মাথায় এত সব চলছিল। তো সেটা অনিন্দিতা এনেছে, এবং সেটা শুধু আনেনি, কার্ড এনেছে, এবং বিভিন্ন অকেশনে বিভিন্ন জায়গায় আমি কিন্তু কার্ড দিই না অনিন্দিতাকে। মানে আমার মনে হয় যে ওটা হয়তো এক্সপ্রেশন নয় শুধু ভালোবাসার, হ্যাঁ, সেই জন্যই আমার মাথা থেকে বেরিয়ে যায়, খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মাথা থেকে বেরোয় না। হ্যাঁ, এবং আসার পর দেখলাম সমস্ত কিছু রেডি, কার্ড রেডি, কেক রেডি, কার্ডে সুন্দর, আরও খুব ভালো লেখে, তো মানে চোখে জল চলে আসবে পড়লে আর কি। মানে ভালোবাসার লোক কেউ যদি ওর কার্ড পড়ে, সে যদি সেন্সিবল হয়, ওর এমন গুছিয়ে লেখে সম্পর্কের কথা যে তোমার চোখে জল চলে আসবে। তো সেই বিষয়ে আমি লাকি। আমার যেটা হয় সেটা হচ্ছে যে পরে মনে হয়, ইস এটা করলাম না, এটা করলে তো ভালো হতো, ইস এটা হলো না, এটা তো আমি মামার জন্য করতে পারতাম, এটা কেন করলাম না। হ্যাঁ, আমি ওই মাঝে মাঝে এত বক ডাউন হয়ে যায় বিভিন্ন প্রেশারে, আমি ওই বেসিকগুলো করি আর কি। হ্যাঁ, ওর ওষুধ খাওয়াটা, ওর শরীরটা, এই যে এটা ওর খাওয়ারটা, ও দুপুরে কি খেলো, কারণ আমি একদম ও দুপুরে কি খেলো, ইরেসপন্সিবল আর যে খাওয়া দাওয়া, প্রপার টাইমে ওষুধ, এই প্রপার টাইমে ডাক্তার দেখানো, টেস্ট, এই বিশেষ করে এখন এই সময় তো আছেই, এমনি সময়ও এই যে জেস্টারগুলো, যে ভালোবাসা তো মাঝে মাঝে প্রকাশও করতে হয়, অ্যাড অন গুলো সবসময় করে, বেসিক পুরোটা ওই করে, মানে স্পার্কটা ওই বাঁচিয়ে রেখেছে আর কি। মানে আমি সংসারটা, মানে এই দায়িত্বগুলো নিয়ে আর কি। হ্যাঁ, এই তো বললাম না, পার্টনারশিপ ওরকম ভাবে একটু করে নিতে হয় আর কি। বুঝতে পেরেছো বিষয়টা? আমরা যখন ঝগড়া করি তখনও পার্টনারশিপেই ঝগড়া করি, এরকম নয় যে একজন চুপ করে থাকে আর একজন চিৎকার করি। আমার মা কালকে আমাকে ফোনে বলছিল যে ঝগড়া হলে একজনকে চুপ করে থাকতে না, হয়। আমরা আমি বলছি, প্রচন্ড না, চাচাই, ও পারবো মানে না। জানি না পাড়ার লোকজনও শোনেন হয়তো। হ্যাঁ, প্রচন্ড দুজনে চাচাই, তা 10 মিনিট পরে একটু 10 মিনিটে আমাদের ঝগড়া মিটে ঝগড়া যায়, শেষ লোকে হয়ে হয়তো আমাদের যায়। অ্যাবনর্মাল পাগল ভাবে। দুজনেরই একটু চোখ দিয়ে জল টল পড়ে, ঠিক আছে, আমিও হ্যাঁ, আমি একটু শিসকাদুনে টাইপ আছি, তো তারপরে তো তারপরে ঠিক হয়ে যায় 10 মিনিটে, তো ইটস গুড। ওকে ভয় পাও? বউকে তো ভয় পেতেই হবে, সুখে থাকতে গেলে। হ্যাঁ, এই সমস্ত কিছু বউয়ের ঘাড়ে ছেড়ে দিতে গেলে বউকে ভয় পেতে হবে, এটা আমি শিখিয়ে দিচ্ছি আর কি। দর্শকরা যারা দেখছেন তাদেরকেও বলছি যে যদি তুমি সুখে থাকতে চাও, সবকিছু ঝামেলা মাথার থেকে বউয়ের ঝেড়ে কথা ফেলে, শুনতে হবে। হ্যাঁ, ঝেড়ে ফেলে থাকতে চাও, যে মোটামুটি বউ বুঝে নেবে বাকিটা আর কি, তোমাকে অনেক দিকে চোখ দিতে হবে না, তাহলে বউকে ভয় পেতে হবে। ভয় না পেলেও বোঝাতে হবে যে আমি ভয় পাই। প্রদীপ্তা কোনটা ভয় পায়? তো না না, ভয় পাই, ভুলভাল করিও অনেক কিছু আমি, মানে ভুলভাল বলতে আমার হয়তো যেটা যখন খাবার না খেয়ে নিলাম, 4টে বাজে খাবার বাইরের, আমার খাওয়া বারণ আর কি, অনেক কিছু ফর অ্যান এলমেন্ট, তো খেয়ে নিলাম, সময় স্নান করলাম না, টাইমে উঠলাম না, প্রচুর ঘুমিয়ে পড়লাম, একটা খাবার স্কিপ করে দিলাম, এইসব করতাম আগে আর কি প্রচুর। তো আসার পর থেকে বকে এগুলো ঠিক করেছে। হ্যাঁ, তো কি বলবে দুজনকে? আমি যদি এক লাইন বলতে বলি অনিন্দিতা দিকে, যে অনিন্দিতা দি তুমি খুব সুন্দর লেখো, এক্ষুনি আমি শুনছিলাম যে এই দাম্পত্য সংসার সবকিছু নিয়ে তোমাদের ভালোবাসার জার্নিতে সুদীপদাকে এক লাইন কি বলবে? ফার্স্টে তো থ্যাংক ইউ বলবো, তারপর থ্যাংক ইউ ইউনিভার্সকে বলবো যে থ্যাংক ইউ সুদীপ
কে আমার জীবনে আনার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ নিজেকে বলবো যে আমি এখনো অবধি পেরেছি সবটা সামলে রাখতে। অ্যান্ড দেন লাস্টলি বলবো যে করে নেবো আমরা দুজনে, নো চাপ। হ্যাঁ সেই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই।